তোমার কি মর্যাদা আছে। কেউ তোমাকে কোনো না কোনো সময় অবশ্যই এই কথাটা অবশ্যই বলেছে। মনে রাখো, তোমার ভিতরে জ্বলতে দাও এই আগুন, আর উন্মাদ হয়ে কাজ করো। এমনভাবে মেহনত করো যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জটাও তোমার সামনে মাথা নত করে। বিশ্বাস করো বন্ধু, যেদিন তোমার মধ্যে পাগলামি মাথা চাড়া দিয়ে উঠবে, তুমি তোমার লক্ষ্যকে অনেক সামনে দেখতে পাবে। তুমি যদি আগামীকাল পরিবর্তন করতে চাও, তাহলে আজকের মতো জীবনযাপন করো। আগামীকাল নিজেই বদলে যাবে। তোমার মন তোমাকে ধোঁকা দিচ্ছে, তোমার শরীরের সমস্ত শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, তুমি না চাইলেও নষ্ট হচ্ছে। তোমার মনে ভয় আছে, ব্যথা আছে, তোমার মনের উপরে অনেক ভার রয়েছে এবং তোমার মনে হয় এই শরীরটা এই পৃথিবীর বোঝা। তারপরেও তুমি এই বোঝা বাড়াতেই ব্যস্ত। এমনকি পুরনো সময়ের একজন 60 বছরের বৃদ্ধ আজকের 25 বছরের ছেলের থেকেও অনেক ফিট। তার শরীরের হাড় ও তার শরীরের শক্তি অনেক বেশি। আসলে সে কেন এমন করছে তার হাজারো কারণ আছে, কিন্তু আমরা যদি সত্যি এই সম্পর্কে জানি তাহলে এর প্রধান দুটি কারণ আছে। একটি হলো নিজের শরীরের ভিতরে খারাপ জিনিস ঢোকানো, এবং দ্বিতীয় হলো শরীরকে আরাম দেওয়া। এই দেহটাও তোমার নিজের ঘরের মতো। তুমি যদি নিজেকে শক্ত না রাখো তাহলে তুমিই থাকবে না। যেদিন এই দেহ তোমাকে ছেড়ে চলে যাবে, সেদিন এই পৃথিবীতে মাসিয়া হয়ে কেউ এগিয়ে আসবে না। ইতিহাসে এমন শত সহস্র উদাহরণ রয়েছে যেখানে একজন মানুষ কিভাবে জন্মগ্রহণ করে, তার খাওয়া দাওয়া সবই ঠিক থাকে, কিন্তু শুধুমাত্র আরামের কারণে সেই ব্যক্তি একটি নির্দিষ্ট বয়সের পরে, এমনকি যৌবনের পরেও অনেক কষ্টে জীবনযাপন করে। তোমার বয়স বাড়ার সাথে সাথে তুমি এটি সম্পর্কে সচেতন হতে পারো বা নাও হতে পারো, তবে তোমার বয়স বাড়ার সাথে সাথে এমন একটি সময় আসবে যখন তুমি চাইলেও আবার এক্সারসাইজ করতে পারবে না এবং তোমার শরীর তোমার কাছে বোঝা মনে করতে শুরু করবে। ওঠা, বসা, হাঁটা বা ঘুমানো সব কিছুতেই তোমার অনেক কষ্ট হবে, আর তখন জীবন সত্যিই খুব কষ্টের হবে। তাই আজ যদি শরীরে শক্তি থাকে তবে এই শরীরকে সময় দিন। জিমে যাওয়া শুধু শরীরের লুকের জন্য প্রয়োজনীয় নয়, অনেক সময় এটা তোমাকে স্বাভাবিক জীবনে অনেক সাহায্য করে। কখন কি হতে পারে কেউ জানে না। জিম শুধু শরীরকে শক্তিশালী করে না, হৃদয়, মন ও সাহসকেও শক্তিশালী করে। এখানে তোমাকে ব্যথা সহ্য করার অভ্যাস গড়ে তোলে। এখানে তুমি ইচ্ছাকৃতভাবে নিজেকে কষ্টের দিকে নিজেকে নিয়ে যাও, এবং অনেক মহান ও সফল ব্যক্তিরা এই বিষয়ে বলেছেন যে মানুষ নিজে থেকেই নিজেকে কষ্টের দিকে নিয়ে যায়, সে যে কোনো কিছু করতে পারে এবং তার জন্য যে কোনো কিছু অর্জন করা বড় কিছু নয়। যৌবন একটি খুবই আনন্দদায়ক সময়, তবে এটি ধূমপান, মদ্যপান ইত্যাদিতে ব্যবহার করা একদমই উচিত নয়। বরং এটি তোমার শরীরকে মজবুত ও বৃদ্ধিতে ব্যবহার করা উচিত। কারণ এমন একটা সময় আসবে যখন শরীর নিজেই তোমাকে ছেড়ে চলে যেতে শুরু করবে। যদি তুমি এতটুকু না করতে পারো তাহলে নিজেকে দুর্বলের মতো সব কিছু সহ্য করতে হবে। এটা তোমার জীবন, তোমার শরীর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। অনেক সময় অভাব অনাটনের সাথে সংগ্রাম করে জীবন কাটাতে হয়, কিন্তু বন্ধু, করা আর করবই এর মধ্যে অনেক পার্থক্য আছে। যদি করতেই হয় তবে নিজেকে তৈরি করো, কঠোর পরিশ্রমের দাস হয়ে যাও, কিছু অর্জন করো, আর আমি জানি তুমি পারবে যদি তুমি মন থেকে দৃঢ় বিশ্বাস নিয়ে শুরু করতে পারো। কাল থেকে নয়, আজ থেকেই শুরু করো, ধীরে ধীরে, তবে অবশ্যই করো। এবং এরকমই করতে করতে যখন তুমি পেছনের দিকে তাকাবে তখন তুমি এটাই বলবে, আমি সত্যিই অনেক বদলে গিয়েছি, এবং এটি সত্যিই ঘটবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক করবেন, এবং আপনার সফলতার পথে আপনার যে যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন আপনি চাইলে এই ভিডিওর কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই টপিকের উপরে একটি ভিডিও নিয়ে আসা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।